ইমামে মালিক রহমতুল্লাহ আলাই একজন বড় পৃথিবীর শ্রেষ্ঠ আলিম ছিলেন। উনি একদিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। অনেক বড় আলেম, বিভিন্ন মাসলা যেটা জটিল নবীকে জিজ্ঞেস করছেন, নবী জবাব দিচ্ছেন। পরে মনে মনে কয় যে আমি তো নফল হজ করতে যাইতেছি না, কারণ আমার ইচ্ছা মদিনায় দাফন হব। যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর কয়েকদিন বাঁচব, আমি আর বুঝেন তো, আমি আর কয়দিন বাঁচব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাতের 5 আঙ্গুল দেখাইছেন। বলছি আল্লাহ পাক যার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় তার নেক আমলের তৌফিক হয়। বলেন আলহামদুলিল্লাহ। এই যেখানে আপনারা বসছেন না, দ্বীনের কথা শুনবেন, কোরআনের কথা শুনবেন। আমি যে আসতে পারছি জানেন, না হইলেও 10 বার ড্রাইভার বলছে হুজুর যায় কোনো লাভ নাই, গাড়িটা ঘুরায় এলাম। আমিও মনে মনে 1-2 বার কইছি যে আচ্ছা ঘুরায় এলাম, কিন্তু তারপরেও আচ্ছা আর একটু যাই, এই জামটা শেষ হোক, এই তো জামটা শেষ হোক। কিভাবে আসতে পারছি জানেন? আগে আল্লাহ পাকের রহমতের ফয়সালা হয়েছে যে এখানে কিছু দিনের কথাবার্তা হবে, এই জন্য আসতে পারছি, তা নইলে আসতে পারতাম না। আপনারা এই জন্যই আসতে পারছেন, তা নইলে আসতে পারতেন না। তাহলে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি না হইলে দিনের কাজ করা যায়। আমরা যারা এখন দুনিয়াতে আছি, এই যে এই প্যান্ডেলে যারা আছি, 100 বছর পরেও তো থাকবো, থাকতাম না? না চলে যাব? চলে যেতে হবে। আগামী শতাব্দীতে এই এলাকার মধ্যে অন্যরা বসবাস করবে, আমরা না। 100 বছর আগে এলাকা খালি ছিল না, কিছু মানুষ ছিল, আমরা না অন্যরা ছিল। এরা বলতো যে এই জায়গাটা আমার, এই বাড়িটা আমার, এই ঘরটা আমার, এই পুকুরটা আমার, এই তাল গাছটা আমার, কইতো না? আজকে চলে গেছে। আমরাও 10-20 বছর পরে যারা বয়োজ্যেষ্ঠ, তারা আল্লাহ পাক যখন ডাকবে আমাদের চলে যেতে হবে, ঠিক না? এটা বাস্তব। চলে গেলে ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে ওয়াজ শুনবেন। হযরত আফেন্দি সাহেব দামাত বারাকাতুহুমের জবানে হযরত আসার আগ পর্যন্ত আমি 2-4 মিনিট আপনাদেরকে কথা বলবো। যখনই দেখি হযরত আসতেছেন আমি ছেড়ে দেব। এই যে চলে যাব, গোসল দেবে, কাফন পরাবে, জানাজা হবে, কবরে রাখবে, ঢেকে দেবে মাটি দিয়ে। ওখানে কোনো বাতাস ঢোকার জায়গা থাকবে না, জানালা থাকবে, আলো থাকবে, শেষ। এই মাটির সঙ্গে মিশে যাবো, শেষ। আর উঠাইব না হাসরে, কি কন? ইমান আবার উঠাইব নি? কাফেররা এটা করিত, আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা ইন্না লাফি খালকিন জাদীদ। আরে আমরা তো ময়লা মাটি হয়ে যাবো, হাড্ডিসার হয়ে যাবো, আবার কি আমাদেরকে উঠানো হবে? উঠানো হবে না আমাদেরকে। এটা কার বিশ্বাস? কাফেরদের। উঠানো হবে, এটা কার বিশ্বাস? আমার আপনার। তাহলে ময়রাই শেষ হবো না, আবার উঠাবে। আমার ভাইয়েরা, উঠায় কি করবে? এই দুনিয়ায় আমার আপনার যে আমলটা আছে, সেই আমলটার অনুপাতে আল্লাহ পাক আমাদেরকে শাস্তি অথবা পুরস্কার নির্ধারণ করে। এটার নামে হাসর, এটার নামে এই দুনিয়ার যে আমল,
সে আমলকে সামনে রেখে আপনার আমার তিরস্কার অথবা পুরস্কার নির্ধারণ করবে, ঠিক কিনা বলেন? তখন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজনেরটা আরেকজনের, একজন আসামি ধরে আরেকজনকে, নির্দোষ মানুষ আয়না করে, দোষীরা দম্ভ করে দুনিয়াতে ঘুরে আসে না? নির্দোষ মানুষ আয়না করে আর দোষীরা বেদাগিরি দেখে ঘুরে। এটা দুনিয়াতে চলবে, আখিরাতে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আল্লাহ বলেন, একজনের দায় আরেকজনের উপরে চাপানো হবে না। ও আমার ভাইয়েরা, সহজ সরল কথা বলেন তো দেখি, এই দুনিয়ার জীবনটা লম্বা না কবর লম্বা? সাহাবীদের জমানায় যারা মারা গেছেন, কবরের ভিতরে গেছেন, আজকে কতশো বছর হয়েছে? 1400 বছর কবরের ভিতরে আছেন। কত বছর যাবত? শুধু আমার নবীর সময় যারা ছিল তাদের কথা বললাম, ঈসা আলাইহিস সালামের সময় যারা ছিল তাদের হয়ে গেছে 2100 বছর, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের সময় যারা ছিল তারা কবরের ভিতরে আছে 3000 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা ছিল তাদের কবরের বয়স হয়ে গেছে 4500 বছর, ঠিক না? দুনিয়াতে আসলে কয় বছর? 60, 70, 100, 60, 70, 100, আর কবরে আছে হাজার হাজার। তাহলে লম্বা দিন কোনটা? হাসর। কবরের পরে শুরু হবে হাসর। আরো কতদিন থাকতে হবে? আজকে যারা মারা যাবে তারা শুধু 1 সপ্তাহ পরে আল্লাহ উঠে এলে এরকম। আমার কথা বুঝেন তো আপনারা? আমি নরসিংদীর বলা, আপনাকে এটা একই বেল্ট, শ্রীপুর, কাপাসিয়া, মনোহরদী, নরসিংদী, এটা কিন্তু একই বেল্ট। সেই হিসেবে আমি আপনাকে দেশি ভাই, একই সংস্কৃতি, কথাবার্তার ধরন এক। সেই হিসাবে নিজের দেশি মানুষ হিসাবে বলি, আল্লাহ কয় বছর থাকতে হবে জানেন? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি একজন বড় পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ছিলেন। উনি একদিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। অনেক বড় আলেম, বিভিন্ন মাসলা যেটা জটিল নবীকে জিজ্ঞেস করছেন, নবী জবাব দিচ্ছেন। পরে মনে মনে কয় যে আমি তো হজ, নফল হজ করতে যাইতেছি না, কারণ আমার ইচ্ছা মদিনায় দাফন হব। যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর কয়েকদিন বাঁচব, আমি আর, বুঝেন তো, আমি আর কয়দিন বাঁচব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাতের 5 আঙ্গুল দেখাইছেন। কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখাইছেন, শব্দ ভেঙে গেছে। 5 আঙ্গুল দেখাইছেন। এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কাছে বলে গেছেন, রাসূল যে 5 দেখাইল, ওই 5 দিয়ে কি উদ্দেশ্য? 5 দিন, 5 সপ্তাহ, না 5 মাস, না 5 বছর? পেশ লেগে গেছে। ইমাম মালিক বুঝতেছে না এই 5 দিয়ে রাসূল কি বুঝাইতে চেয়েছে। তখন ওই জমানায়, তিনি তো মদিনায়, ইরাকে কুফায় একজন বড় আলেম ছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। নাম হইল ইবনে সিরিন রহমতুল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ লোক পাঠাইছেন ইবনে সিরিনের কাছে, যে ইবনে সিরিনকে জিজ্ঞেস করো যে মদিনার একজন সাধারণ মানুষ এই স্বপ্ন দেখছে, হুজুর এর ব্যাখ্যা কি? তো ইবনে সিরিন রহমতুল্লাহর কাছে ইরাকে যায় জিজ্ঞাসা করছে যে মদিনার একজন মানুষ স্বপ্ন দেখছে, ব্যাখ্যা কি? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কয়, মিথ্যুক। হুজুর কি? কোন সাধারণ মানুষ এই স্বপ্ন দেখতে পারে না। সুবহানাল্লাহ, আস্তে করে।
কোন সাধারণ মানুষ এই স্বপ্ন কে দেখছে? তুমি করতে এসো, আমি তো মদিনা থেকে আসছি। তো মদিনায় এই স্বপ্ন যদি দেখা থাকে তাহলে ইমামের মালিক দেখতে পারে। তো হুজুর উনি দেখছে। ইমাম মালিককে যা বলো, আল্লাহ নবী ইমাম মালিককে ওই আয়াতের দিকে ইশারা করছে, ও ইমাম মালিক যেটা জিজ্ঞেস করছো এই পাঁচটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন। কিয়ামত কবে, মওত কবে, রিজিক কি খাবে, এগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম মালিক তোমারে নবী এটা দেখাইছে। আমরা তো জানি না কবে মারা যাব, আমরা জানি না কবরে কতদিন থাকবো। আমাদের এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি ভাই? উদ্দেশ্য হইল আপনি বলবেন, আমি বলবো, আইসা যখন দেখছি এখানে একজন, এখানে একজন, এখানে একজন মানুষ বসা, আমি সেটা জমগা দা, এরকম মানুষ ছাড়া মাহফিলে ওয়াজ করবো না। আপনারাও চিন্তা করবেন, দূর মাহফিলটা জমলো না, মানুষ নাই বেশি, উদ্দেশ্যই তো হইল না। একটা চিন্তা, এগুলি চিন্তা। হাকিকত কি? আমার হাকিকত হইল, এখন যদি আমি বয়ান করার পরে উত্তরাতে যে আমার বাসা, এই বাসায় নিরাপদে আমি যাইতে পারবো, পথের মধ্যে আমার মৃত্যু হবে না, এরকম সিউরিটি আমি দিতে পারবো না? আপনারা দিতে পারবেন? কেউ পারবেন? আপনারা এখান থেকে বাড়িতে নিরাপদে চলে যেতে পারবেন, পথে মহিলা যাইবেন না, এরকম সিউরিটি দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। তাইলে বসলাম কেন? বসার উদ্দেশ্য হইল যে এই বসার দ্বারা আমার আপনার ঈমান আমলের একটা কোয়ালিটি চলে আসো, যে কোয়ালিটি সহ যখনই আল্লাহ নিয়ে নেয় খবরে যাতে পেরেশানি না হয়, যখনই আল্লাহ নিয়ে নেয় আসলে যাতে পেরেশানি না হয়। বাতিহীন কবরে যাতে আমার জন্য বাতি থাকে, সাথীহীন খবরে যাতে আমার জন্য সাথী থাকে, যে খবরে, যে হাসরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, মা সন্তান দেখা পালাবে, সন্তান পিতামাতা দেখা পালাবে, স্ত্রী স্বামী দেখা, স্বামী স্ত্রী দেখা পালাবে, কেউ কারো কাজে আসবে না। আমার মৃত্যু এমন ভাবে হোক যে কারো কাজ লাগবে না, আমার ঈমান এবং আমার আমল আমারে হাসরে সাহায্য করবে, আমারে মিজানে সাহায্য করবে, আমাকে কৌশলে সাহায্য করবে। এটা চান কিনা বলে? দলে বলে যদি না হয় তাহলে কেমনে হয় হুজুর? একদম ভরা মজলিস হইব, নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইব, তাইলে তো ওয়াজ মাহফিল। আরে ভাই, দলে বলে কবরে যাবো না একলা একলা? আসছি একা, যেতে হবে। আমার কথাগুলি কি বুঝে আসতেছেন? আমাকে যেতে হবে, আমার কবরে আমার সঙ্গে কেউ। হাদিসে পাকের মধ্যে আসছে, কবরবাসীকে যখন কবরস্থ করা হয় আর মাটি দিয়ে দেওয়া হয়, মাটি দিয়া আত্মীয় স্বজন সরতে শুরু করে, এখনো আত্মীয় স্বজনের জুতার পায়ের আওয়াজ কবরে পৌঁছায়, এমন সময় মুনকির নাকির ফেরেশতা চলে আসে, আইসা জিজ্ঞাসা শুরু করে। ওই জিজ্ঞাসার জবাব দেওয়ার আগে আল্লাহ পাক খবরের মধ্যে একটা কুদরতি ছিদ্র করে দেন, যেই ছিদ্রটা
দুনিয়ার কোন মানুষে দেখে না, ওই ছিদ্র দিয়া একটা মানুষ ঢুকে। মানুষই মনে করেন একটা সূরত ঢুকে। যদি আপনার আমার আজকের আমল, কালকের আমল, রমজানের আমল, তিলাওয়াত, ঈমান এই সব যদি সমৃদ্ধভাবে যদি আমি কবরে যেতে পারি, তাহলে একটা সুন্দর মানুষের সুরত দইরা কবরে একটা কবর ওরা দেখে যায়, আরে আপনি কে? আমার জীবনে তো এমন সুন্দর কোন মানুষ দেখিনি, আপনি কে? তখন এই কবরে শায়িত ব্যক্তিকে বলা হয় যে দেখো, আমি হইলাম তোমার সারা জিন্দগির নেক আমল। আমি হইলাম তোমার সারা জিন্দগির নেক আমল। আল্লাহ পাক আমাকে এই সুন্দর সুরত দিয়া তোমার কাছে পাঠাইছে, তুমি যাতে ভয় না পাও। আপনার কাজ কি? ওই যে কবরে আমার কাজ তোমার জন্য বাতি জ্বালানো, আমার কাজ তোমাকে সঙ্গ দেওয়া, আমার কাজ তুমি যেমন দুনিয়াতে আমাকে আদর করছিলা, যত্ন করছিলা, দুই চারশো লোক আসছিল, এর মধ্যে তুমিও একজন ছিলা। দিনের কথা শুনছিলা, আমল করার নিয়তে। কি করার নিয়তে? আমল করার নিয়তে শুনছিলা। এই জন্য এই যে আমল হয়েছে, শেষ রাত্রে উঠা, শীতের রাত্রে কনকনা শীতে, ঠিকঠিলা ঠান্ডা পানিতে ওযু কইরা তাহাজ্জুদে কারায়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিছিলাম। হ্যাঁ, আমল না এটা? আমার আল্লাহ বলেন যে 2টা তরল পদার্থ আল্লাহর কাছে বড় প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের তাজা বেয়ে যাওয়া কাফেরের আঘাতে প্রবাহিত হওয়া মুজাহিদের বুকের তাজা রক্ত। আরেকটা হইল আল্লাহর ভয়ে ভীত হইয়া আল্লাহর বান্দা হাত উঠায়া চোখের যে পানি ছেড়ে দেয়, এই চোখের পানি আল্লাহর কাছে বড় মূল্যবান। তুমি না চাচ্ছিলা? এই সব মিলাইয়া আল্লাহ আমারে বানিয়েছে। সব মিলাই আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব। তাহলে আজকের এই বসা কাজে লাগবে কি লাগবে না? কাজে লাগবে কি লাগবে না? আজকের এশার নামাজ কাজে লাগবে কি লাগবে না? আগামী এই তো আর 20-22 দিন পরে, 20 দিন আরো কম 15-16 দিন পরে আসতেছে রমজান, রোজা। কাজে লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলে, আল্লাহর নবী বলেন, as-sawmu li, হাদিসে কুদসি, ওয়া আনা আজজি বি, সব নেক আমলের সওয়াব আমি ফেরেশতা করে দিয়ে দেই, কিন্তু রোজার সওয়াব আমি আল্লাহ নিজে দেই। লাগবে কি লাগবে না? হাদিসে পাকের মধ্যে আসছে, as-sawmu জান্নাহ, রোজা হলো ঢাল। কবরের মধ্যে যখন আযাবের ফেরেশতারা মারতে চাইব, রোজা ঢাল হয়ে এই মারকে ফিরে গেছে। আপনাদের এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, অনেকে ঘোরাফেরা করতে আসে। আমি জিজ্ঞাসা করি, এটা কি এমসি বাজার? এলাকার নাম কি? এমসি বাজার। আজীব নাম, ইংরেজ গড়া খালাম। সি স্টোর, এমসি বাজার, এগুলি কিন্তু ইংরেজ লেখা। এখানে তো রমজানে হোটেল রেস্তোরাঁর সামনে লাল কাপড় লটকায় না, উত্তরা লটকায়, উত্তরা মডেল টাউন, ওখানে লটকায়। এখানে লটকায় না। এই লাল কাপড়ের ভিতরে গিয়া ওই 80 বছরের বুড়া শুধু খায়, যারা নাকি কষ্ট রোজা রাখতে পারে না তারা খায়, না জওয়ানরাও খায়। আমার যুবক ভাইয়েরা,
আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, খবরদার খবরদার, আল্লাহ পাক তোমাকে আমাকে এত বড় নিয়ামত দিলেন, রোজার মতো নিয়ামত আল্লাহ খান না। বান্দা যখন আল্লাহ পাকের এই সিফতটাকে নিজের মধ্যে কিছুক্ষণের জন্য নিয়ে আসে, বান্দাও খায় না, পান করে না, আল্লাহ বড় খুশি হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, রমজানের দিন, এই বাবা, এই দৌড়াদৌড়ি করো, বসো বসো, একটু বলে শেষ করে দেবো। মাশাআল্লাহ, এই সাব্বাস, রাগ হইছ, বিশ্বের রাগ হইছ। এই যে বসলো না, এগুলি ফেরেশতা, এগুলি কি এখন কোনো গুনাহ নাই, কে লেগে বসে এলাম, এই বাবা বসাই, এদের উসিলায় আল্লাহ পাক আমাকে গুনাহ মাফ করে দিবে। কারণ এদের কোনো গুনাহ নাই, এদের কোনো পাপ নাই। আসো বাবারা বসো, এই যে আসো সামনে বসো, সাব্বাস, সব বাবারা দেখছেন এতগুলি ফেরেশতা, এগুলি ফেরেশতা আল্লাহ পাঠাইছে। সুন্দর করে বসো। কি বলতেছিলাম? রমজান সারাদিন ডিউটি করে ফেরেশতারা যাইব আরশে সন্ধ্যার সময়। আল্লাহ যাই নাও জিজ্ঞেস করবো, ও ফেরেশতারা আমার বান্দাদেরকে কি করতে দেখে আসছে? আল্লাহ ক্ষুধা আছে, পিপাসা আছে, হ্যাঁ, মুড়ি, বুট, গমনি, আলু চপ, পেঁয়াজু, হ্যাঁ, এগুলি সব নিয়ে, বেলের শরবত, তারপরে মালটার শরবত, বিভিন্ন কিছু শরবত নিয়ে বসা আছে। এটা এদিক থেকে হেদিক করে, হেদিক থেকে এদিক করে, খেজুরটা আগে আনে, পিছিয়ে করে, একটু মুড়িটা মাখায়, পেঁয়াজগুলি ভাঙ্গে, খায়নি? না, খায় না। খায় না কেন? বারবার ঘড়ির দিকে তাকায়, তোমার হুকুমের দিকে তাকায়, কিনা বলেন? খায় না, আজানের ব্যাপার কেন করে? কেন? ক্ষুধা আছে না, পিপাসা আছে না, খায় না কেন? আল্লাহ জিজ্ঞেস খায় না কেন? আল্লাহ তোমার হুকুম না হইলে খাইতো না, তোমার হুকুম হইলে সূর্য ডুবলে খাও, এর আগে আমারে দেখছিনি। না আল্লাহ তোমার একটু দেখে নাই, একজনও দেখে নাই, না দেখে আমার এরকম বিশ্বাস করে আমার হুকুমটা মানতে আছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমার ইজ্জতের কসম, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে, তাদের বদামল গুলি নেকামলে পরিবর্তন করে দিবে। বদামল নেকামলে, রোজা কামেলা বলি আমরা অঙ্গীকার করি, আমরা অঙ্গীকার করি ইনশাআল্লাহ রোজা ভাঙতাম না, ইনশাআল্লাহ রোজা ভাঙবো না। আল্লাহকে খুশি করার জন্য 30 দিন, ডাক্তারের কথা বাদ দিলাম, সারা পৃথিবীর মেডিকেল সায়েন্স বলে যে রোজা স্বাস্থ্যের জন্য উপকার, ক্ষতি নাই। অনেক বিধর্মীরা ফাস্টিং করে, এরা রোজা করে না, এরা কি করে? ফাস্টিং, মাঝে মাঝে 1 মাস পর্যন্ত এরকম একটা নির্দিষ্ট সময় না খাইয়া থাকে। এটা কইলাম না। নামাজ, নামাজ, আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, আমরা আল্লাহর গোলাম না, বান্দা না? হ্যাঁ, চোখ আমি বানাইছি না আল্লাহ বানাই দিছে আমারে? টাকা নিছে? দাঁত টাকা নিছে? কান? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করে? আমার যে রক্ত চলাচল, কুরবানির গরুটা জবাই করার সঙ্গে সঙ্গে রক্তটা জমে যায়, আপনার ভিতরে যে রক্তটা চলতে আছে 60, 70, 80 বছর, এখনো জমে না। ঠিক কিনা বলেন? তাপমাত্রা, তাপমাত্রা 98 নিচে নামলে সরষের তেল মাইকে গরম করতে হয়, আরে শরীরটা ঠান্ডা হয়ে গেছে হাতে পায়ে। আর 100-এর উপরে উঠলে ওষুধ খাইতে হয়, জ্বর। ঠিক কিনা বলেন? প্রেশার 120, 80, বাইরে গেলে হাই, কমে গেলে লো। সুগার বাইরে গেলে
ডায়াবেটিস কমে গেলে সুগার নীল, ঠিক কিনা? কিডনি, কিডনি 24 ঘন্টা আপনাকে আপনার শরীরকে আপনার শরীরের রক্তকে ডায়ালিসিস করতেছে। কয় ঘন্টা? 24 ঘন্টা। কিডনি যদি অসল হয়ে যায়, যাদের কিডনি অসল হয়েছে যান হাসপাতালে, ডায়ালিসিস সেন্টারে যায়, দেখেন কি অবস্থা। বাপ দাদার জমিন সব বিক্রি করে ডায়ালিসিস করে পারে না, আর আল্লাহ কিডনি দিয়ে আপনার 24 ঘন্টা ডায়ালিসিস। হার্ট, আপনি ঘুমান, হার্ট ঘুমায়, 1 মিনিটের জন্য যদি হার্ট ঘুমায় তাহলে আপনি বাঁচবেন? ফুসফুস চলে কি চলে না? অক্সিজেন আছে কি নাই? টান দেন, ঠান্ডা ঠান্ডা দেখেন, ছেড়ে দেখেন, অক্সিজেন যায়, কার্বন ডাই অক্সাইড বের হয়। এমনি নাকের আঘাত থেকে বেরিয়ে যায় না সারা শরীর ঘুরে ঘুরে? মেডিকেল সায়েন্স কি কয় যে এই অক্সিজেনটা 1 সেকেন্ডের ভিতরে আপনার শরীরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছা সমস্ত খারাপ জিনিসকে জেলা পুইরা সারখার কইরা কার্বন ডাই অক্সাইড বানায় বের করে দিয়েছিল। তবে এই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, আপনি কি তাপমাত্রা ঠিক রাখার জন্য চুলা জ্বালাইছেন? গ্যাসের চুলা, কারেন্টের চুলা, তাহলে কেমনি গরম থাকে? কে দিছে? আপনার কিডনি কে চালায়? আপনার অক্সিজেনের প্রবাহ। আপনি ঘুমান, অক্সিজেন ঘুমায় না চলে? বলেন বলেন। পানি যেভাবে লাইন দিয়ে আনতে হয়, আপনার আমার নাকে যদি অক্সিজেন এভাবে লাইন দিয়ে আনতে হতো তাহলে হারা জিন্দেগি অক্সিজেন বিষয় দিত, ঠিক না বলেন? এই সব কিছু দিয়ে আল্লাহ পাক কি বলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে বানাইছি ইবাদতের জন্য, আর কোন কামের লেগে বানাই নাই। তো আল্লাহ তুমি বানাইছো, তো তোমার বাপে পোলাপান পালে, বুড়া কালে যাতে করে বাপেরে পালে, এরকম কোন নিয়ত নাই। তো মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলে আমি তাদের কাছে রিজিক চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। হুজুর আইছেন? আসেন, হুজুরের সামনে রেখে 2 মিনিট। এই যে আল্লাহ পাক এই নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকরিয়া যদি মানুষ আদায় করে, লা ইন শাকারতুম, চোখের যদি শুকরিয়া কি? চোখ দিয়া গুনাহ না করা, চোখ দিয়া মুখের বা ভাষা, কথা বলার ক্ষমতা, এটা শুকরিয়া কি? এটা শুকরিয়া হলো মুখ দিয়া গুনাহ না করা। মুখ দিয়া হলো কত কথা কই আল্লাহ কি কয়? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার প্রত্যেকটা শব্দের পিছনে একজন করে পাহারাদার আছে, কাল কিয়ামতে জিজ্ঞাসা করবে। আমাকে আপনাকে আল্লাহ বানাইছে কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত কিভাবে করতে হবে, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, কিভাবে আল্লাহকে রাজি করতে হবে, এইগুলো আল্লাহ ওয়ালাদের কাছে শিখতে হবে। বলেন কার কাছে? আল্লাহ ওয়ালাদের সোহবতে শিখতে হয়। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, নেককারদের সঙ্গ ধরো। নেককারের সঙ্গ যদি ধরো তাহলে তোমার নামাজ ঠিক, তোমার রোজা ঠিক, তোমার ঈমান ঠিক, তোমার ফিকির ঠিক, তোমার কর্ম ঠিক। তা না হলে কি করবে জানো? যদি আলেম ওলামাদের সঙ্গে না থাকো তাহলে তবলিগ করতে দেবে শরীরে গেছেনি, গেছেনি। কি করতে গেছে? তবলিগ করতে। কি করতে গেছে? তবলিগ করতে। কি লইয়া? গিয়া একজনের বুকের মধ্যে হান দেয় গেছে,
কি করে? তবলিগ করি। কেন এরকম হইল? আলেমদের সহবত নেই, ইঞ্জিনিয়ারদের সহবত। ইঞ্জিনিয়ারে করে দিছে জওয়ান মানুষ লই আয়েন, লাইট লই আয়েন, জওয়ান মানুষ নিয়ে আইসেন, লাইট নিয়ে আইসেন। কেমন কথা হইল? তাবলীগের মধ্যে জীবনে আমি সেই কথা কই যে লাইট নিয়ে আইসেন, টর্চ লাইট নিয়ে আইসেন। কেন কেন কইলেন আপনি? আপনি আল্লাহকে ভয় করেন না? কই না, তো ইঞ্জিনিয়ার, আল্লাহর ভয় নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন শরীফে আল্লাহ বলেন যে আলেম ওলামারা আল্লাহর ভয় করে। ইঞ্জিনিয়াররা, এত ইঞ্জিনিয়ার সে বলে টর্চ লাইট নিয়ে আইসেন। আমার ভাইয়েরা, উলামা ইকরামের সহবত নেবেন, উলামা ইকরামের কথা শুনবেন, উলামা ইকরামের কথা অনুযায়ী আমল করবেন, তাহলে আপনার আখিরাত আসান হবে, আপনার কবর আসান হবে, আপনার হাসর আসান হবে, আপনার শাফাআত আল্লাহর নবীর সহজ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কাউসার আপনার জন্য সহজ হবে, আরশের ছায়া আপনার জন্য সহজ হবে, জান্নাতের রাস্তা আসান হবে, আল্লাহ পাকের দিদার নসিব হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।